আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো। অনুশীলনীর আজকের আয়োজনে তোমাদের সাথে কথা বলবো টেন্সের উপর। চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। টেন্স অর্থ কাল বা সময়, এটা আমরা সকলেই জানি। টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। ফর এক্সাম্পল, the boy is playing football. The boy was playing football. The boy will be playing football. আচ্ছা, উপরের তিনটি বাক্য তিন ধরনের, যা সময়কে বোঝানো হয়েছে, যেটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় বাক্যটি যেখানে বলা হয়েছে দ্য বয় ওয়াজ প্লেয়িং ফুটবল, ওয়াজ ছিল সেটি হচ্ছে পাস্ট টেন্স, এবং তৃতীয় যে বাক্যটি দ্য বয় উইল বি প্লেয়িং, অর্থাৎ উইল বি, এটা হচ্ছে তোমার ফিউচার টেন্স। তারপর হচ্ছে দেখেছি মনে রাখবে, গতকাল ইয়েস্টারডে, এটা হচ্ছে তোমার পাস্ট টেন্স। আজ টুডে প্রেজেন্ট টেন্স, আগামীকাল টুমোরো ফিউচার টেন্স। আমরা সকলেই জানি টেন্স তিন প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স বর্তমান সময়কাল, পাস্ট অর্থাৎ হচ্ছে অতীত, এবং ফিউচার যেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ কাল। পরবর্তী স্লাইড অনুযায়ী প্রতিটি, আচ্ছা আমি এখানে লিখে দিয়েছি, প্রতিটি টেন্স তিন ভাগে বিভক্ত। প্রতিটি টেন্স আবার তিন ভাগে বিভক্ত, এটা আমরা সকলেই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেমভাবেই পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, বিশেষ উল্লেখ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি মনে করি এটা তোমাদের সকলকে মনে রাখা উচিত। এটা অনেকে হয়তো বুঝতে পারে না, যার কারণে আমি এখানে লিখে দিয়েছি। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে দুইটা বিষয়, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। সাপোজ তুমি নিতে পারে প্রেজেন্ট সিম্পল টেন্স কি, অর্থাৎ তোমার যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটাই হচ্ছে তোমার প্রেজেন্ট সিম্পল টেন্স। আর দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেস টেন্সও বলা হয়, প্রোগ্রেস বলা হয়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট প্রোগ্রেস বলা হচ্ছে। প্রেজেন্ট প্রোগ্রেস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে সিমিলার। পাস্ট টেন্স, এটার ক্ষেত্রেও সেম। পাস্ট ইনডিফিনিট টেন্সকে তোমার পাস্ট সিম্পল টেন্স বলা হয়, অর্থাৎ পাস্ট সিম্পল থাকে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেম কথা। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট প্রোগ্রেস, ঠিক সেমভাবে যেটা তোমার প্রেজেন্ট প্রোগ্রেস ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। ফিউচার টেন্সের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটকে ফিউচার সিম্পল, অর্থাৎ ফিউচার সিম্পল মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ফিউচার প্রোগ্রেস। ফিউচার প্রোগ্রেস, ফিউচার কন্টিনিউয়াস সেম। সেটা তোমার মনে রাখতে হবে হচ্ছে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ যে টেন্সই হোক সেটা প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার। ইনডিফিনিট হলে সেটা হচ্ছে সিম্পল হয়ে যাবে, এবং কন্টিনিউয়াস থাকলে সেটা হচ্ছে প্রোগ্রেস হবে। আর পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা থাকবে সেম, এই দুইটার কোনো ইয়ে নেই। এই দুইটা একটু
ডিফারেন্ট থাকে, যার কারণে প্রেজেন্ট সিম্পলটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অনেকে জানে না। সো আশা করছি বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।